তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো? তোমার ইংলিশ জেনারেল কোর বা মাইনর ইংলিশ আছে? তুমি তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে আমরা দেখে নেব সেকেন্ড সেমিস্টার ইংলিশ মাইনর বা ইংলিশ জেনারেলের থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। মাত্র এই একটি কোশ্চেন পড়েই কিন্তু তুমি একটি 15 মার্কসের কোশ্চেন আনসার লিখে আসতে পারবে। যারা পিডিএফ কালেক্ট করতে চাও তোমরা 149 পে করে কিন্তু পিডিএফ কালেক্ট করে নিতে পারো। এটি তোমাদের প্রিপারেশানকে আরও এক ধাপ বাড়িয়ে দেবে। তাহলে দেখো মডিউল 3 এবং তোমাদের কমপ্লিট সিলেবাসের একটি ক্লাস এক্সাম স্ট্র্যাটেজি কি হওয়া উচিত আমাদের সেটি নিয়ে একটি ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে। আজকে মডেল 4 থেকে এডগার অ্যালান পোর লেখা অ্যানাবেল লি। দেখো কোশ্চেনগুলি, এক্সপ্লোর দ্য থিম অফ লাভ, লস অ্যান্ড গ্রিফ ইন অ্যানাবেল লি বাই এডগার অ্যালান পো। যদি আসে এক্সপ্লোর দ্য থিম অফ লাভ অ্যান্ড ডেথ ইন অ্যানাবেল লি বাই এডগার অ্যালান পো, তাহলেও একই আনসার হবে। ক্রিটিক্যালি অ্যানালিসিস দ্য ইউজ অফ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম ইন অ্যানাবেল লি, তাহলেও একই আনসার হবে। ডিসকাস অ্যানাবেল লি অ্যাজ অ্যান এক্সাম্পল অফ রোমান্টিক পোয়েট্রি যদি দেয় তাহলেও কিন্তু সেম আনসার তুমি লিখে আসতে পারবে। সেই মতো করেই কিন্তু আনসারটি তৈরি করা হয়েছে। তাহলে এই একটি মাত্র আনসার মুখস্থ করে কিন্তু এখান থেকে আসা সমস্ত কোশ্চেন তুমি লিখে আসতে পারবে। তাহলে দেখো আমরা আনসারের দিকে এবার খেয়াল করি। এডগার অ্যালান পোর পোয়েম অ্যানাবেল লি ইজ আ বিউটিফুল বাট স্যাড লাভ পোয়েম। এটি একটি সুন্দর কিন্তু একটি দুঃখের লাভ, স্যাড লাভ পোয়েম এটি একটি। এখানে ভালোবাসা রয়েছে কিন্তু সেখানে বিয়োগও রয়েছে। ইট টক্স অ্যাবাউট ডিপ লাভ, এই কবিতাটা কি নিয়ে কি দেখাচ্ছে, কিসের কথা বলছে? গভীর ভালোবাসা। পেনফুল লস, এবং দুঃখজনক বেদনা বা হারানো। অ্যান্ড দ্য সরো অফ লসিং সামওয়ান ফরএভার, এবং প্রিয় কোনো জনকে সারা জীবনের জন্য হারানোর দুঃখ। দ্য পোয়েম অলসো ইউজেস স্ট্রং ইমেজেস অ্যান্ড সিম্বল, এই কবিতাতে ব্যবহার করা হয়েছে ইমেজ এবং সিম্বল টু শো দ্য পোয়েটস ফিলিং, কবির অনুভূতিটাকে বোঝানোর জন্য। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ আ ইয়ং ম্যান, এই কবিতাটি বলছে গল্প একটি যুবকের। হু লাভড আ গার্ল, যে একটি মেয়েকে ভালোবাসত। নেমড অ্যানাবেল লি, যার নাম অ্যানাবেল লি। দে লিভড ইন আ কিংডম বাই দ্য সি, তারা বাস করত সমুদ্রের ধারে একটি জায়গাতে। অ্যান্ড দেয়ার লাভ ওয়াজ পিওর অ্যান্ড স্ট্রং, তাদের ভালোবাসা ছিল খাঁটি এবং খুব শক্তিশালী, মজবুত। দ্য পোয়েট সেজ দ্যাট ইভেন দ্য অ্যাঞ্জেলস ইন হেভেন, এমনকি স্বর্গের দেবদূতেরাও ওয়ার জেলাস অফ দেয়ার লাভ, তাদের এই প্রেম দেখে তারাও হিংসা বোধ করত। বিকজ অফ দেয়ার জেলাসি, তাদের এই হিংসার কারণেই এ কোল্ড উইন্ড কেম ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে একটা ঠান্ডা বাতাস আসে। অ্যান্ড মেড অ্যানাবেল লি সিক, এবং অ্যানাবেল লিকে অসুস্থ করে তোলে। শি ডায়েড, সে মারা যায়। অ্যান্ড হার বডি ওয়াজ টেকেন অ্যাওয়ে অ্যান্ড বিউরিড ইন আ টম বাই দ্য সি, এবং তার দেহটাকে কবর দেওয়া হয় সমুদ্রের পাশে একটি জায়গাতে। দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ ট্রু অ্যান্ড এটার্নাল লাভ, এই কবিতার প্রধান বিষয়বস্তুই হলো
এটার্নাল লাভ, চিরন্তন ভালোবাসা। দ্য স্পিকার সেজ that their love was more powerful than the love of older people or wiser people. বক্তা বলেছেন যে তাদের এই ভালোবাসা অনেক বেশি শক্তিশালী কাদের ভালোবাসার থেকে, বয়স্ক লোক এবং জ্ঞানী লোকেদের ভালোবাসার থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী। ইভেন আফটার অ্যানাবেলস ডেথ, অ্যানাবেলের মৃত্যুর পরেও দ্য স্পিকার্স লাভ ফর হার, তার প্রতি বক্তার ভালোবাসা ডাজ নট এন্ড, একটুও কমেনি। হি বিলিভস দ্যাট নাথিং, নট ইভেন ডেথ, কোনো কিছুই, এমনকি মৃত্যুও ক্যান সেপারেট দেয়ার সোল, তাদের আত্মাকে পৃথক করতে পারবে না। দিস শোজ that the poet believes in spiritual connection and eternal love. এটি কি দেখাচ্ছে? কবি বিশ্বাস করেন স্পিরিচুয়াল কানেকশন, আধ্যাত্মিক একটা যোগাযোগ এবং চিরন্তন ভালোবাসাকে। অ্যানাদার থিম, অন্য আর একটি বিষয় কবিতার, ইজ লস অ্যান্ড গ্রিফ। এই যে লস, তার প্রেমিকাকে বক্তা হারিয়েছে এবং তার জন্য গ্রিফ, দুঃখ বা শোক, এটিও কিন্তু আরও একটা বিষয়বস্তু এই কবিতার। আফটার অ্যানাবেল লি ডাইজ, অ্যানাবেল লির মৃত্যুর পর দ্য স্পিকার ইজ ফুল অফ সরো, তিনি গভীরভাবে শোকে নিমজ্জিত হন। হি ফিলস লনলি, সে একাকিত্ব অনুভব করেন। হার্ট ব্রোকেন অ্যান্ড এমটি, তার নিজেকে নিঃস্ব বলে মনে হয়। হি ক্যান নট ফরগেট হার, সে কখনোই তাকে ভুলতে পারছিল না। এভরি নাইট, প্রত্যেক রাতে, হি লাইজ ডাউন বাই দ্য গ্রেভ নিয়ার দ্য সি, সমুদ্রের পাশে যে কবরটি রয়েছে সেখানে সে অ্যানাবেল লির কবরের পাশে প্রত্যেক রাতে শুয়ে থাকত। শোয়িং, এটা দেখাচ্ছে হাউ মাচ হি স্টিল মিসেস হার, সে কতটা তাকে মিস করে, সেটাই কিন্তু এর প্রমাণ। দ্য পেন অফ লসিং সামওয়ান সো ডিয়ার, এরকম প্রিয় একজন মানুষকে হারানোর যন্ত্রণা, ইজ এক্সপ্রেসড ভেরি ডিপলি ইন দ্য পোয়েম, এই কবিতায় গভীরভাবে প্রকাশিত হয়েছে। দিস হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করছে, ফিল, অনুভব করতে, দ্য স্যাডনেস অ্যান্ড স্ট্রং ইমোশন অফ দ্য পোয়েট, কবির এই যে দুঃখ এবং গভীর বা শক্তিশালী যে অনুভূতি, সেটাকেই বুঝতে সাহায্য করেছে। দ্য পোয়েম, এই কবিতাটা অলসো এক্সপ্লোরস দ্য আইডিয়া অফ ডেথ, এখানে কি প্রকাশ করেছে? মৃত্যুর আইডিয়া প্রকাশ করেছে। ডেথ টেক্স অ্যাওয়ে অ্যানাবেল লি, মৃত্যু কেড়ে নিয়েছে অ্যানাবেল লিকে, বাট ইট ক্যান নট ডিস্ট্রয় দেয়ার লাভ, কিন্তু মৃত্যু কিন্তু পারেনি তাদের ভালোবাসাকে ধ্বংস করতে। দ্য স্পিকার বিলিভস দ্যাট, কবি বিশ্বাস করেছেন যে দ্য অ্যাঞ্জেলস কজড হার ডেথ, তার মৃত্যুর পিছনে অ্যাঞ্জেলরা দায়ী। বাট হি ইজ শিওর দ্যাট, সে নিশ্চিত যে দেয়ার সোল উইল অলওয়েজ স্টে কানেক্টেড, কিন্তু সে বিশ্বাস করে যে তাদের আত্মা কিন্তু সবসময় কানেক্টেড থাকবে। দিস মেক্স দ্য পোয়েম বোথ রোমান্টিক অ্যান্ড ট্র্যাজিক, এটাই এই কবিতাকে করে তুলেছে রোমান্টিক, একদিকে রোমান্টিক আর একদিকে ট্র্যাজিক। পো ইউজেস, ব্যবহার করেছে পাওয়ারফুল ইমেজারি অ্যান্ড সিম্বল, পাওয়ারফুল ইমেজারি ব্যবহার করেছে এবং সিম্বলকে ব্যবহার করেছে টু ক্রিয়েট, সৃষ্টি করতে, ফিলিংস, অনুভূতি, ইন দ্য রিডার্স মাইন্ড, পাঠকের মনে। দ্য কিংডম বাই দ্য সি ইজ আ ড্রিম লাইক প্লেস, এই যে কিংডম বাই দ্য সি, এটা কি? ইজ আ ড্রিম লাইক প্লেস, অর্থাৎ স্বপ্নের মতো একটা স্থান। ইট সাউন্ডস ম্যাজিক্যাল অ্যান্ড পিসফুল, হুইচ শোজ, যেটি দেখাচ্ছে দ্য বিউটি অফ দেয়ার লাভ, তাদের প্রেমের সৌন্দর্যকে।
দ্য সি ইজ অলসো আ স্ট্রং ইমেজ ইন দ্য পোয়েম। এই কবিতায় একটা ইমেজ তৈরি করেছে এই সমুদ্র। ইট ইজ বিগ, এই সমুদ্রটি বড়, ডিপ গভীর অ্যান্ড মিস্টেরিয়াস রহস্যময়। জাস্ট লাইক দ্য স্পিকার্স লাভ অ্যান্ড সরো, বক্তার ভালোবাসা এবং দুঃখের মতো। আফটার অ্যানাবেলস ডেথ, অ্যানাবেলের মৃত্যুর পর, দ্য সি বিকামস আ সিম্বল অফ সেপারেশন, সমুদ্রটা কিসের সিম্বল হয়েছে? সেপারেশন, লনলিনেস অ্যান্ড মেমোরি। অ্যানাদার ইম্পর্টেন্ট সিম্বল, আরও একটি গুরুত্বপূর্ণ সিম্বল হলো ইজ দ্য টম বাই দ্য সি। এই যে সমুদ্রের ধারের যে টম, যে কবর, সেটি আর একটা সিম্বল। ইট শোজ দ্যাট অলদো, যদিও অ্যানাবেল লেই ইজ ডেড, অ্যানাবেল লির মৃত্যু হয়েছে, শি ইজ স্টিল ক্লোজ টু দ্য স্পিকার, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু বক্তার কাছেই রয়েছে। হি ভিজিটস হার টম, সে তার কবরটাকে ভিজিট করে, অ্যান্ড লাইজ ডাউন নিয়ার হার, এবং তার কবরের পাশেই কিন্তু সে শুয়ে থাকে। হুইচ শোজ, যেটা দেখাচ্ছে হিজ নেভার এন্ডিং লাভ অ্যান্ড গ্রিভ, তার চিরন্তন ভালোবাসা এবং দুঃখ দুটোকেই কিন্তু প্রকাশ করছে। পো ইউজেস রিপিটেশন অফ দ্য ওয়ার্ডস, পো কি করেছেন? রিপিটেশন করেছেন, বারবার ব্যবহার করেছেন এই ওয়ার্ডসটি। লাইক, যেমন কিংডম বাই দ্য সি, কবিতাতে কিন্তু একাধিকবার ব্যবহার করেছেন। অ্যান্ড অ্যানাবেল লি, কিসের জন্য? টু মেক দ্য পোয়েম মিউজিক্যাল অ্যান্ড ইমোশনাল, কবিতাটাকে মিউজিক্যাল এবং ইমোশনাল করে তোলার জন্য। দ্য রিপিটেশন শোজ, এই রিপিটেশন দেখাচ্ছে হাউ মাচ দ্য স্পিকার থিংস অ্যাবাউট অ্যানাবেল লি অল টাইম, বক্তা যে সারাক্ষণ অ্যানাবেল লির কথা ভাবে, সেটাই কিন্তু এই রিপিটেশনটি আমাদেরকে বুঝতে সাহায্য করছে। ইন শর্ট, সংক্ষেপে বলা যায়, অ্যানাবেল লি ইজ আ পোয়েম ফুল অফ লাভ, পেইন অ্যান্ড বিউটি। পো শোজ দ্যাট ট্রু লাভ নেভার ডাইজ, প্রকৃত প্রেম বা ভালোবাসা কখনোই মারা যায় না, ইভেন আফটার ডেথ, এমনকি মৃত্যুর পরেও নয়। থ্রু দ্য ইউজ অফ রোমান্টিক থিমস, স্ট্রং ফিলিংস, বিউটিফুল ইমেজারি, হি ক্রিয়েটস আ টাচিং অ্যান্ড আনফরগেটেবল পোয়েম। এই ছিল আজকের ডিসকাশন। এই নোটটি যদি রেডি করে ফেলতে পারো, তাহলে এখান থেকে আসা যে কোনো কোশ্চেনের আনসার তুমি খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে, এবং 60% প্লাস মার্কসও কিন্তু তুমি পাবে। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। যদি পিডিএফ কালেক্ট করতে চাও, তাহলে 149 পে করে কিন্তু পিডিএফ তুমি কালেক্ট করে নিতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।